দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, শিল্প অধ্যুষিত এলাকা সাভারে গ্যাস সংকটের ফলে কী প্রভাব পড়ছে, লোকসান সম্পর্কে কলকারখানার মালিকরাই বা কী বলছেন জানাবেন। ফারি, আমি এই মুহূর্তে আছি একটি সিএনজি স্টেশন পাম্পে। আপনাকে যদি বলি যে এখানে সকালবেলা সিএনজি কর্তৃপক্ষ যেটি জানালেন, সকালবেলা তারা প্রেশার 6-7 পেলেও এখন তারা প্রেশার পাচ্ছেন 3 নেমে এসেছে। তারা যেটি বলছেন যে আসলে যেহেতু আমরা প্রেশার পাচ্ছি না, সে কারণে এই পরিবহন যে গাড়িগুলো আসছে সেগুলোকে আমরা ঠিক মতো গ্যাস দিতে পারছি না। এবং আপনি যদি একটু দেখেন যে পুরো সিএনজি স্টেশন ঘিরে রেখেছে এবং পাশাপাশি তারা রাস্তায়ও এই যে গাড়ির দীর্ঘ সারি, তারা অনেকটা এই সব গাড়ির জন্য যানজটের তৈরি হয়েছে। তো তারা পরিবহন যে চালকরা তারা যেটি বলছেন যে তারা যে পাম্পে আসছেন প্রতিদিনই তাদেরকে 3-4 বার পাম্পে আসতে হচ্ছে। তারা প্রয়োজনীয় গ্যাস তাদের গাড়িতে না আসায় তারা আসলে এই সংকট তাদের মধ্যে আসলে ভোগান্তি তৈরি করেছে। তারা যেটি প্রত্যাশা করছেন অতি দ্রুত সরকার এই সমস্যাটি সমাধান করবেন। তো আমরা যদি বলি যে সিএনজি স্টেশনগুলো ঠিকমতো গ্যাস সরবরাহ করতে না পারায় পরিবহন যে চালকগুলো তারা ভোগান্তিতে রয়েছে। পাশাপাশি যদি বলি যে সাভারের যে শিল্প অঞ্চল সাভার আশুলিয়া, এখানে প্রায় প্রত্যেকটি কারখানারই একই সমস্যা। তারা যেটি বলছেন যে তারা গ্যাস ঠিকমতো না পাওয়ায় তারা ঠিকমতো উৎপাদন তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। বিকল্প হিসাবে তারা জেনারেটর, ডিজেল এবং ফার্নেস অয়েলের মাধ্যমে চালালো, সেক্ষেত্রে তাদের যে উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার কারণে তাদেরকে আসলে এইটার জন্য লোকসানের দিকে যাচ্ছে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি সাভারের আবাসিক যে বাসাবাড়িগুলো আছে সেগুলো তো একই সমস্যা দেখেছে। সব মিলিয়ে আমরা বলতে পারি সাভারের আবাসিক বাসাবাড়ি, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান এবং সিএনজি স্টেশনগুলো সব মিলিয়ে একটি সংকটময় অবস্থা রয়েছে। আপনাকে ধন্যবাদ।